আমি প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে আনার ইচ্ছা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, ফয়সালা হলে আপনারা দেখতে পাবেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি সহ অপর কমিশনারদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ আসুক, অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন। ফার্স্ট অফ অল, শপথ যেটা নিয়েছি এই শপথের সম্মানটা আমি রাখছি। শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ করি না, শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনের একটা বড় অপরচুনিটি হিসেবে দেখছি এই দায়িত্বটাকে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আই উইল ডু মাই বেস্ট। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনবেন এরকম কোনো ইচ্ছা আছে? এটা কি কমেন্ট অন দিস? অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, আপনারাও দেখতে পারেন যে ফয়সালা হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে, যেমন এখন নানা রকম কথা হচ্ছে, আনুপাতিক ভোটের হারে কিংবা আগের নিয়মে হবে। এটার ফয়সালা যদি না হয় তাহলে আমরা নির্বাচনটা করব কিভাবে? ইলেকশন করতে ইয়াং জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য বছরের পর বছর মুখিয়ে আছে তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে, আমাকে ভোটার লিস্ট করতে হবে, কোথায় কোথায় রিফরমেশন দরকার হবে এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে। আগে তাদের পরামর্শ আসুক, তারপরে দেখা যাবে। কনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট, মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছিল, অতি অল্প সময়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি, and we are confident inshallah we will be able to deliver.